কেমন হবে আমাদের এই কলেজ লাইফ। স্কুলে ডেলি যেতাম, সেখানে একটা রুটিন থাকতো, সেখানে মিড ডে মিলও থাকতো, ঠিক আছে, খাওয়া দাওয়া হতো বেশ ভালো। কলেজে কি হবে? বেসিক্যালি হবে না, সেটার অপশনটা নেই। যেমন ফার্স্ট সেমিস্টারে তুমি ভর্তি হবে, তুমি দেখবে 8 মাস পরে গিয়ে পরীক্ষা হচ্ছে। 6 মাস পরে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু 8 মাস পরে গিয়ে যদি পরীক্ষা হয়, নিশ্চয়ই তোমার যে সেকেন্ড সেমের যেটা সময় ছিল সেখানে আবার কম হয়ে গেল। তখন একাডেমি যে অ্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে মোটামুটি 1 লক্ষেরও বেশি হয়তো স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে। ব্যাকলগ যে টার্মটা আছে, এই টার্মটা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা বা কলেজের স্টুডেন্টরা সব থেকে বেশি ভয় পায়। সেম টেস্টের যেন হয় তোমার, ঠিক আছে। তুমি যদি পড়াশোনা করার স্টুডেন্ট হও, পড়াশোনা স্টুডেন্টের সাথেই থাকো। তুমি যদি গান বাজনা করার স্টুডেন্ট হও, তাহলে গান বাজনা করার তোমার হচ্ছে ফ্রেন্ড সার্কেলটা থাকবে। 50 খানা টিচার আছে, তাহলে আমি যেটা অ্যাডভাইস করবো, 50 খানা টিচারের কাছেই তুমি টিউশন পড়ো, তাহলেই তুমি 100 পাবে। আমার ইউটিউবে যতগুলো ক্লাস তোমার দেওয়া আছে, ইউটিউবে মোটামুটি আমি তোমাকে বলছি 70% ক্লাস তোমার দেওয়া আছে ইউটিউবে। হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো আর ভালো কিছু করার চেষ্টায় লেগে আছো লাইফে, তাই তো? তো ছোট ছোট বন্ধু বান্ধবীরা যারা আমরা এখন নতুন কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টায় আছি, যারা নতুন অ্যাডমিশন প্রসেসটায় অংশগ্রহণ করেছি, অবশ্যই ভালো কলেজের আশায় আমরা এই চেষ্টাটা চালাচ্ছি। তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই যতগুলো আমাদের পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি আছে সমস্ত স্টুডেন্টের জন্য এই ভিডিওটা হতে চলেছে। কারণ এই ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি যে কেমন হবে আমাদের এই কলেজ লাইফ। সুতরাং যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, ধরো বর্ধমান, বাঁকুড়া, কল্যাণ ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, যতগুলো ইউনিভার্সিটি আছে, নর্থ বেঙ্গল হতে পারে, তো সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা প্রথম অ্যাডমিশন নিতে চলেছো, তাদের জন্য অবশ্যই বলবো কেয়ারফুলি, খুব ভালোভাবে ভিডিওটাকে অবশ্যই দেখো। কারণ সবার প্রথমে আমার যেটা ফিল হয় যে এই সমস্ত জিনিসগুলো, যে কমন মিস্টেকগুলো যেগুলো আমরা করি, সেগুলোই সব থেকে বেশি জানা উচিত আমাদের সবাইকে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে স্কুল আর কলেজের মধ্যে পার্থক্যটা কি। স্কুল তো পড়ে আসলাম এতদিন ধরে, এবার কলেজে আবার কিভাবে পড়াশোনা হবে, কলেজে আবার সোশ্যাল লাইফটা আমার কি করে হবে না হবে, স্কিল ডেভেলপমেন্ট আমি কি করে এখানে করব না করব, সমস্ত কিছু এখানে কিন্তু অবশ্যই আলোচনা করব। তারপরে যে কমন মিস্টেকগুলো যেগুলো ফ্রেশার্সরা করে, যারা নতুন অ্যাডমিশন নেয় তাদেরকে ফ্রেশার্স বলে, তো তারা যে সমস্ত কমন মিস্টেকগুলো করে সেগুলো কি কি, হ্যাঁ, সেগুলোকে আমি কি করে অ্যাভয়েড করব, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে কি হালকা করে পড়াশোনা করতে হবে? প্রথম যখন সেমিস্টারে ভর্তি হলাম, সিলেবাসটা সবাই বলবে ছোট, এতটুকু সিলেবাস, এমনিতেই হয়ে যাবে, 1 মাস আগেই হয়ে যাবে। তাহলে কি আমরা হালকা করে পড়াশোনা করব না কি পড়াশোনা করব? আমার অভিজ্ঞতা থেকে কিন্তু এটার উত্তরটা আমি তোমাকে দেব। সুতরাং অবশ্যই টিকে থাকো, সেটাই বলছি। ব্যাকলগ যে ব্যাপারটা আছে, যেটা নিয়ে আমাদের যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা যারা আছে, কলেজের যে স্টুডেন্টরা আছে, সব থেকে বেশি ভয় পায় এই ব্যাকলগ কথাটা শুনে, ঠিক আছে। সো ব্যাকলগটা নিয়ে আলোচনা করবো, এই ব্যাপারটা আবার কি জিনিস। তারপরে যে টিউশন পড়ার যে ব্যাপারটা একটুখানি আছে কলেজে, অবশ্যই সমস্ত কলেজে পড়াশোনা হয় না, এইটুকুটা আমাদের মাথার মধ্যে রাখতেই হবে, এটা একটা নেগেটিভ দিক অবশ্যই। তো তার জন্য টিউশন পড়ার কি প্রয়োজন আছে কি নেই, কি করতে হবে না করতে হবে, কতগুলো টিউশন পড়তে হবে না পড়তে হবে, 50টা পড়বো 100টা পড়বো, কতগুলো কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু আমি কিন্তু আলোচনা করতে চলেছি 1 বাই 1। টিকে থাকবে তো? চলো, প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কুল আর কলেজের মধ্যে মূলত পার্থক্যটা কি। স্কুলে তো পড়লাম এতদিন ধরে, তো স্কুলে সেখানে তুমি দেখবে যে নির্দিষ্ট তার একটা রুটিন থাকতো। কলেজে তোমার হচ্ছে স্কুলে ডেলি যেতাম, সেখানে একটা রুটিন থাকতো, সেখানে মিড ডে মিলও থাকতো, ঠিক আছে, খাওয়া দাওয়া হতো বেশ ভালো। কলেজে কি হবে? বেসিক্যালি হবে না, সেটার অপশনটা নেই, কিছু করার নেই, ক্যান্টিনে কিনে খেতে হবে, ঠিক আছে। আর কোনো কলেজে আবার ক্যান্টিনও নেই। তো যাই হোক, শিক্ষকরা হচ্ছে সবসময় হচ্ছে গাইড করতো, অবশ্যই একদম কলার ধরে কিন্তু পড়াশোনা করানো হতো। যদিও এখন সেটা মানে প্রথাটা একটুখানি চেঞ্জ হয়েছে, এখন কলার ধরা হয় না। তো যাই হোক, শিক্ষকরা কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে কিন্তু গাইড করতো। ইভেন যে বাড়ির যে অভিভাবকরা আছে, অভিভাবক যারা আছে, বাবা মা যারা আছে, বাড়ির যে লোকজনরা আছে, যারা তোমাকে দেখলেই হচ্ছে তাদের শরীরে জ্বালাতন করতো, ঠিক আছে। কারণ যে পড়তে বস, সঙ্গে সঙ্গে বলতো, যেই তোমাকে দেখবে তখনই বলবে গিয়ে পড়তে বস। তো সেই ব্যাপারটা কি কলেজে হতে চলেছে? আবার কি রিপিট হবে? তাহলে তো পড়বো না, তাই তো? তো সেই ব্যাপারটা রিপিট হবে না কেন, আমি সেটা বলছি। এখানে কিন্তু বোর্ড কেন্দ্রিক পড়াশোনা হতো, কিন্তু বোর্ড মানে কি, তোমরা ধরো মাধ্যমিক যখন দিয়েছো, তা তখন সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে দিয়েছো। এইচএস যখন দিয়েছো, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে দিয়েছো। তাহলে একটা বোর্ড ছিল, সেই বোর্ড তোমার কোশ্চিন করতো, আর সেই কোশ্চিনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্কুল আছে, হ্যাঁ, সেই স্কুলে কিন্তু পরীক্ষা হতো সেই কোশ্চিনের উপরে। এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা। তাহলে এক এক করে এখানে তাহলে জেনে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে, এই বোর্ডের জায়গায় তোমার এবার ইউনিভার্সিটি চলে আসবে, ঠিক আছে। তো কি করে আসছে দেখো, নিজের দায়িত্বে কিন্তু এখানে পড়াশোনা করতে হবে। কলেজের প্রথম কন্ডিশনটাই হচ্ছে যে পড়াশোনার যে দায়িত্বটা সেটা তোমার নিজের। আহ, এবার তো ধরো এবার যখন তুমি কলেজে ভর্তি হয়ে যাবে, তখন তুমি অনেক, মানে তোমাকে সবাই ভাববে যে অনেক বড়
একজন মানুষ, এখন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে গেছো তুমি, এই সেরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, তোমার ভোটদান ক্ষমতা চলে এসেছে, সুতরাং এইবার তুমি কিন্তু তোমার নিজের দায়িত্বে পড়াশোনাটা করবে। নিজের দায়িত্বে যদি পড়াশোনাটা না করো তাহলে কিন্তু অবশ্যই তোমারই লস হবে। সেলফ স্টাডি অবশ্যই তোমাকে করতে হবে, কারণ তোমাকে কেউ ঠেলবে না। এখানে ঠেলার যে লোকটা থাকে, এখানে যে দুজন ঠেলছিল, শিক্ষকরা এবং বাড়ির লোকেরা, এখানে কিন্তু বেসিক্যালি তোমাকে ঠেলবে না। অধিকাংশ লোকেই বোঝেই না, তুমি এমন একটা স্ট্রিম চুজ করেছো, বাড়ির লোকে জানেই না যে সেটা, সেই ধরো অঙ্ক একটা সাবজেক্ট নিয়েছো, বাড়ির লোকে ধরো ইতিহাস ভূগোল পড়াশোনা করেছে, তারা জানেই না অঙ্কে কি আছে না আছে, তো ডেফিনেটলি তোমাকে ঠেলতে পারবে না তারা। ঠিক আছে, ওরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কি করছে না করছে, এরকম হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, হ্যাঁ, কিছুই বুঝতে পারবে না, দ্যাট ইজ দ্য কেস। তো সেমিস্টার ভিত্তিক এখানে পড়াশোনা হবে অবশ্যই। আমরা 11-12 সেমিস্টার ভিত্তিকই এখন পড়াশোনা করছি। যাই হোক, সেমিস্টার ব্যাপারটা তোমার ক্লিয়ার আছে, এইটুকুটা আমি আশা করছি। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ভাইবা, এগুলো কিন্তু মারাত্মক রকম ভাবে চলবে তোমার এবার কলেজ লাইফে। ঠিক আছে, কলেজে কিন্তু এগুলো কিন্তু মারাত্মক রকম এবার চলতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করতে দেবে, অনেকগুলো প্রেজেন্টেশন করতে দেবে। কেরিয়ার এবং স্কিল ডেভেলপমেন্টের যে সুযোগটা আছে, নতুন নতুন স্কিল শিখতে পারবে বিভিন্ন রকম, সেটা হতে পারে কম্পিউটার জাত স্কিল, হতে পারে তোমাদের যেটা সিলেবাস, সেখানে তো এসিসি পেপার একটা আছেই, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, বিভিন্ন ধরনের হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং গুলো তোমাকে শেখানো হয়। এছাড়া ধরো কমিউনিকেশন স্কিল, ইংলিশ স্পিকিং যে স্কিলগুলো আছে, সেগুলো কিন্তু কলেজ লাইফে মূলত লোকেরা শিখতে শুরু করে। ঠিক আছে, যখন ক্লাস 12 পরীক্ষা দিয়ে দেয়, তারপরে যে ফাঁকা সময়টা থাকে, তোমরাও হয়তো অনেকে শিখেছো। তো যাই হোক, সেগুলোও কিন্তু এই কলেজ লাইফেই মূলত সবাই একটু কেয়ারফুলি শিখতে শুরু করে। ঠিক আছে, কারণ এরপরে তো চাকরি পেতে হবে। তো চাকরিটা নিয়ে অবশ্যই শেষে আমি কথাবার্তা বলবো, যে কলেজে পড়াশোনা করে কি চাকরি বাকরির কি অবস্থা না অবস্থা, কতটা ভালো খারাপ, সমস্ত কিছু আলোচনা কিন্তু এবার করতে চলেছি। ঠিক আছে, এরপরে নেক্সট মেন ব্যাপারগুলো তুমি আগে জেনে নাও। এখানে বলছে যে এবার সেমিস্টারে কত সময় পাওয়া যায়। তো অবশ্যই আমরা জানি সেমিস্টারে হচ্ছে 6 মাস সময় পাওয়া যায় টোটাল, তাই তো? 6 মাস সময় পাওয়া যায়। এই 6 মাস সময়ে বেসিক্যালি 4 থেকে 4.5 মাস ধরে তোমার ক্লাস হবে, কিন্তু মারাত্মক রকম ভাবে ক্লাস হবে। তোমাকে পুরো সিলেবাসটাকে পড়ানো হবে। সিলেবাসটা আমি তোমাকে একটু পরে দেখাবো। ফার্স্ট সেমিস্টারে যেটা সিলেবাস আছে, মূলত ম্যাথমেটিক্স সিলেবাসটাই দেখাবো। বাকি অন্যান্যরাও দেখতে পারো, দেখলে কোনো ক্ষতি হবে না কিন্তু কারো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে 4 থেকে 4.5 মাস অবধি তোমার হচ্ছে মারাত্মক রকম ভাবে পড়াশোনা হবে। পড়াশোনা হওয়ার পর তারপরে তোমার কাছে চলে আসবে ইন্টারনাল এক্সাম, যেটাকে টিউটোরিয়াল এক্সাম বলে। ঠিক আছে, তো কলেজে এবার টিউটোরিয়াল এক্সাম ইন্ট্রোডিউস করা হয়েছে। সেখানে কিন্তু 1 মাস ধরে মোটামুটি টিউটোরিয়াল এক্সামটা তোমার চলবে। 1 মাস কেন বললাম, কারণ এইবার আগের স্লাইডে যাই, সেই ব্যাপারটা আমি একটু বলি। বিষয়টা হচ্ছে এখানে যে বোর্ডের পরীক্ষা হতো, এইবার কিন্তু তোমার কোশ্চেন করবে ইউনিভার্সিটি। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 150টা কলেজ আছে, সেই 150টা কলেজে যতগুলো স্টুডেন্ট আছে, একটা কোশ্চেনের উপরেই পরীক্ষা দেবে। তাহলে এবার বোর্ড হলো ক্যালকাটা ইউনিভার্সিটি। কেউ ধরো দেখা গেল বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে, সমস্ত কলেজের কোশ্চেন কে করবে বর্ধমান ইউনিভার্সিটি। তাহলে বোর্ড হলো এবার ইউনিভার্সিটি। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এখানে ঠিক সেই কারণে বললাম যে এখানে তোমার যে ইন্টারনাল এক্সামটা হবে, সেই এক্সামটা হয় কিন্তু কলেজ নেবে, এটা কিন্তু বোর্ড নেবে না। বোর্ড কখন নেবে, যখন এখানে 1 মাস ধরে বিভিন্ন যতগুলো কলেজ আছে নিজেদের মধ্যে এক্সামটা 1 মাসের মধ্যে ক্লিয়ার করে নিল। ঠিক আছে, বিভিন্ন কলেজে আলাদা আলাদা ডেট ফেলে এটার জন্য। তারপরে যখন সেই এক্সামটা হয়ে গেল 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তারপরে কিন্তু এবার চলে আসবে ইউনিভার্সিটির এক্সাম, আর সেটাই হবে তোমার ফাইনাল এক্সাম। ইউনিভার্সিটির এক্সাম হবে তারপর। তো এইভাবে 6 মাসের পড়াশোনাটা হয়। কিন্তু 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 এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়? সমস্যা হয় যদি তুমি ইউনিভার্সিটিতে এখন পড়ো বা দাদা দিদিদের জিজ্ঞেস করবে, সেমিস্টার গুলোকে ভালো করে ফলো করা হয় না, টাইমিং গুলোকে ভালো করে ফলো করা হয় না। যেমন ফার্স্ট সেমিস্টারে তুমি ভর্তি হবে, তুমি দেখবে 8 মাস পরে গিয়ে পরীক্ষা হচ্ছে। 6 মাস পরে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু 8 মাস পরে গিয়ে যদি পরীক্ষা হয়, নিশ্চয়ই তোমার যে সেকেন্ড সেমের যেটা সময় ছিল, সেখানে আবার কম হয়ে গেল তখন। তো এই সমস্যাটা কিন্তু ইউনিভার্সিটিতে, মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে এখন। তো আশা করছি এখন ধীরে ধীরে তারা নিজের সিস্টেমটাকে গুছিয়ে নেবে। মানে সিলেবাসটাকে চেঞ্জ করা হয়েছে, তো নতুন নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে। আশা করছি এবার ধীরে ধীরে এই টাইমের যে সমস্যাটা, এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, অনেক আন্দোলন হচ্ছে, অনেক প্রোটেস্টও হচ্ছে এটার রিগার্ডিং। অবশ্যই এটা কিন্তু এবার হতে চলেছে। ঠিক আছে, এরপর সবথেকে বড় কোশ্চেন, যে ফার্স্ট সেমিস্টার যেটা আমি তোমাকে বললাম, যে হালকা করে পড়বো কি ফার্স্ট সেমিস্টার যেটা আছে, নাকি কেমন কি পড়াশোনা করতে হয়। যে প্রথম সেমিস্টারে মানে সবাই এইটাই অ্যাডভাইস করবে যে তুমি প্রথম সেমিস্টারে অল্প একটু করে পড়ো, তারপরে যে পরের সেমিস্টারগুলো আছে সিলেবাসগুলো বড় হতে থাকবে, সেই সেমিস্টারগুলো থেকে বেশি করে তোমাকে পড়াশোনা করতে হবে। কিন্তু সমস্যা হবে সেখানে, তো সময়টাও তুমি কম পাবে। দেখো, এটার জন্য অনেকদিন ধরে আমি পড়াশোনা করাচ্ছি। হ্যাঁ, মানে এই যে ধরো আমাদের যে কোচিংটা আছে সিরাজাম একাডেমি ইউটিউব চ্যানেল, তো এইটা সিরাজাম একাডেমি যে আছে, এটা অনেক দিনের একাডেমি, মোটামুটি 20 বছর ধরে এটা চলছে।
তো সিরাজম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা তুমি দেখতে পাচ্ছ বা সিরাজম একাডেমি যে অ্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে মোটামুটি 1 লক্ষেরও বেশি হয়তো স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, তো অনেক দিন ধরে আছে। তো এই একাডেমিতে পড়ানোর পর বা 4-5 বছর ধরে আমি নিজেই পড়াচ্ছি। এখানে পড়ানোর পর আমি একটা জিনিস অবশ্যই রিয়ালাইজ করতে পেরেছি, যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করে না তারাই বেসিক্যালি ফেল করে সমস্ত সেমিস্টারে। কেন বলছি এটার কারণটা আমি তোমাকে বুঝিয়ে বলছি ভালো করে। দেখো, এটা খুব ভালো করে শুনবে কিন্তু। ফার্স্ট সেমিস্টারে সমস্যাটা হয় এটা, তুমি একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে থাকো। কেন ট্রানজিশন পিরিয়ড? তুমি ধরো 11-12 থেকে এইবার কিন্তু চলে আসলে গ্রাজুয়েশন লেভেলে। এবার এখানে পড়াশোনাটা কিন্তু অনেকটাই আলাদা, আগেকার তুলনায় অনেকটাই আলাদা। আগে আমরা থিওরিটাকে অল্প করে পড়ছিলাম, কিন্তু এইবার থিওরিটা যে ব্যাপারটা আছে সেটাকে বেশি বেশি করে পড়তে হবে। থিওরি যারা বুঝতে পারবে না তারা কিন্তু অঙ্ক করতে পারবে না। এই ব্যাপারটা বা এই সমস্যাটা কিন্তু এখানে তৈরি হয়। যেহেতু নতুন ধরনের পড়াশোনা, সেই কারণে ফার্স্ট সেমিস্টারে এসে হঠাৎ করে সেই থিওরিগুলোকে ধরতে পারে না, যে থিওরির কোন পার্টটাকে পড়বো আর কোন পার্টটাকে ছাড়বো, ব্যাপারটা বুঝতে পারে না। ঠিক সেই কারণেই মানে সমস্ত সিলেবাসটি পড়েছে কিন্তু আলটিমেটলি সে গিয়ে ফেল করেছে, কারণ কি পড়ার পদ্ধতিটা জানে না। এই যে নতুন পদ্ধতিটা, এটা তুমি শিখতে পারবে সেটা ফার্স্ট সেমিস্টারে। এই পদ্ধতিটাকে তুমি যদি শিখে নাও, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, সেই সেমিস্টারগুলোতে সেই একই পদ্ধতিতে পড়াশোনা হবে, সেগুলোতে পড়তে অনেকটাই বেশি তোমার সুবিধা হয়ে যাবে। তখন তুমি দেখবে যে কম সময় অনেক পড়াশোনা করা যাচ্ছে। কিন্তু ফার্স্ট সেমিস্টারে গিয়ে কিন্তু অসুবিধা হবে। প্রথম প্রথম যখন কলেজ হবে, লেকচার যখন তুমি শুনতে যাবে, তখন গিয়ে মাথা খারাপ হয়ে যাবে তোমার, কিছুই বুঝতে পারবে না তুমি, কিছুই বুঝতে পারবে না, যে কথাগুলোই বোঝা যাচ্ছে না, যে একটা মানুষ কথা বলছে তার কথাগুলোই আমি বুঝতে পারছি না, এইরকম ব্যাপার স্যাপার হবে। ঠিক আছে? তো সেই কারণে অবশ্যই বলবো ফার্স্ট সেমিস্টারটাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তার জন্য তো অবশ্যই কলেজে তোমাকে যেতেই হবে, সেখানে কন্টিনিউয়াস ভাবে ক্লাস করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? তো এইটুকুটা অবশ্যই বলবো যে ফার্স্ট সেমিস্টারে একটু ঘোরাফেরা বা যে সমস্ত জিনিসে তুমি একটু মজা করো আর কি, সেই মজাটাকে একটুখানি সাইড লাইন করো। অ্যাটলিস্ট ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করে নাও। ঠিক আছে? তারপরে পরীক্ষা দিয়ে তারপরে যে সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, তারপরে তুমি তোমার লাইফে কি করবে না করবে সেই ব্যাপারগুলো তারপর থেকে তুমি ভাবতে শুরু করো। ফার্স্ট সেমিস্টারটা কিন্তু অবশ্যই কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করো, কারণ ম্যাক্সিমাম লোকেই এখানে ব্যাকলগ পায়। এবার ব্যাকলগ ব্যাপারটা কি সেটা অবশ্যই এরপরে আমি তোমাকে বলবো। ব্যাকলগ যে টার্মটা আছে, এই টার্মটা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা বা কলেজের স্টুডেন্টরা সব থেকে বেশি ভয় পায়। এখানে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয়, দেখা গেল তোমার কাছে 4খানা হচ্ছে সাবজেক্ট আছে, 4খানা সাবজেক্টের মধ্যে তুমি 3খানা সাবজেক্টে পাস করলে আর একটাতে পাস করতে পারলে না, তো এই একটাতে লেগে গেল তোমার ব্যাকলগ, পাস করতে পারলে না তুমি। ফার্স্ট সেমিস্টার থেকে তুমি কিন্তু সেকেন্ড সেমিস্টারে পৌঁছে যাবে, বাট সমস্যাটা কোথায় হবে? এই একটা যে পেপার আছে সেটাকে তোমাকে আবার 1 বছর পরে পরীক্ষা দিতে হবে, যখন আবার ফার্স্ট সেমিস্টার চালু হবে তখন আবার পরীক্ষা দিতে হবে। সুতরাং এই ব্যাকলগের পরিমাণটা কিন্তু ফার্স্ট সেমিস্টারেই সব থেকে বেশি। সুতরাং এটাকে অবশ্যই মাথায় রাখবে। ফার্স্ট সেমটাকে ভালো করে পড়বো, তারপর থেকে আমি চিন্তা ভাবনা করতে শুরু করবো লাইফে কি করব না করব, কত মজা করব, কত সাজা পাবো, যা হবে না হবে, কত বন্ধু বান্ধবী জোটাবো, সবকিছু কিন্তু তারপরে। এইটুকুটা কিন্তু অবশ্যই তোমাকে ক্লিয়ার করে আমি বলে দিলাম। এবার তুমি দেখতে পারো যে মাল্টিপল ব্যাকলগ মানে হচ্ছে তোমার হিউজ প্রেশার। মাল্টিপল ব্যাকলগ মানে বেশি বেশি করে যখন তুমি ব্যাকলগ পেয়ে যাবে, হ্যাঁ ধরো ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে দুটো, থার্ড সেমিস্টারে 4টা, এরকম করে যদি ব্যাকলগ পেতে থাকো তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। সেই কারণে বলছে যে হিউজ প্রেশার এখানে কিন্তু তুমি পাবে। ঠিক আছে? এরপর যে কমন মিস্টেক গুলো নিয়ে কথাবার্তা বলবো, সেটা তো না বললেই না হোক। কমন মিস্টেক গুলো এখানে যেমন হয়, মূলত যেটা হয় আমি তোমাকে সেগুলোই এখানে আলোচনা করছি। যে অনলি অ্যাটেন্ডেন্স দিতে কলেজে যাওয়া, এগুলো হচ্ছে মেইন প্রবলেম। কলেজে গেলাম, ক্লাস করলাম না, খালি অ্যাটেন্ডেন্সটা করলাম আর চলে আসলাম, এই কাজটা একদমই করবে না। ঠিক আছে? এই কাজটা কেন করবে না বা কিভাবে পড়াশোনাটা করবে না করবে সেটা নিয়ে তো অবশ্যই আমি আলোচনা করব, কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে যাওয়া এটাই হচ্ছে সব থেকে বাজে ব্যাপার। সেখানে গিয়ে ক্লাস না করা, লাইব্রেরিতে না যাওয়া, পড়াশোনা না করা, সেটাই হচ্ছে এটা একটা অবশ্যই একটা বড়সড় মিস্টেক। ঠিক আছে? জিনিসটা নিয়ে আলোচনা করছি আমি আরো। লাস্ট মান্থে হচ্ছে স্টাডি করা, মানে কি 6 মাস আছে, আমি 5 মাস ধরে ঘুরে বেড়ালাম, তারপরে 1 মাসে গিয়ে পড়াশোনা করছি, কাজ কিন্তু হবে না বন্ধু। মিনিমাম 3 মাস তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, শেষের 3 মাস অ্যাটলিস্ট, তাহলে কিন্তু রেজাল্ট করা সম্ভব, তাহলে কিন্তু ফেল থেকে বাঁচা সম্ভব। আগে আমরা যখন 11-12 এ পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি যে ভালো রেজাল্ট আর খারাপ রেজাল্ট, হ্যাঁ, কিন্তু এবার এখানে হবে যে ফেল আর পাস, যে কোনো রকম ভাবে মানে পাস করতে পারলেই হচ্ছে বাঁচি, এরকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আর এটার কারণটাই হলো ওই যে শেষের দিকে হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করা, কারণ এখানে তো তোমাকে কোশ্চেন অত সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে না, র্যান্ডামলি কোশ্চেন করা হবে। দ্যাট ইজ দ্য কেস। নো স্কিল ডেভেলপমেন্ট, মানে ধরো কোনো কিছু তুমি শিখছো না, ঠিক আছে, এসএসসি পেপার যেগুলো আছে সেগুলো হচ্ছে তুমি পড়ছো না, সেটা একটা অবশ্যই একটা মিস্টেক। তারপরে হচ্ছে তোমার ব্যাকলগ, ওই যে ব্যাকলগ জমাচ্ছ তুমি, ফার্স্ট সেমিস্টারে জমাচ্ছ, সেকেন্ড সেমিস্টারে জমাচ্ছ, থার্ড সেমিস্টারে জমাচ্ছ, বিশাল বড় প্রবলেম। এটা করাই যাবে না। তুমি ভাবছো যে 6 সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করবো, দেখা গেল 6 সেমিস্টারে ক্লিয়ার করতে পারলে না, 4-5খানা ব্যাকলগ পড়ে থেকে গেল, তোমার গ্রাজুয়েশনই কমপ্লিট হলো না।
ব্যাপারটা হচ্ছে এরকম কাজ করে। তারপরে হচ্ছে রং ফ্রেন্ড সার্কেল। এবার ফ্রেন্ড সার্কেল নিয়ে আবার কি বলবো তোমাকে, তোমার যেটা ইন্টারেস্ট বা তুমি যে সমস্ত জায়গায় ইন্টারেস্টেড সেই সমস্ত জায়গায় সেই সমস্ত ফ্রেন্ড সার্কেলই তোমার থাকা উচিত, আমার তো তাই মনে হয়। কিন্তু তুমি মিশবে সবার সাথে, এইটা কিন্তু অবশ্যই দেখবে বা মাথার মধ্যে রাখবে যে তোমার আশেপাশে যতগুলো লোক আছে, বিভিন্ন ধরনের লোক আছে, সবার সঙ্গে তুমি মেলামেশা করো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই যে বেস্ট ফ্রেন্ড ব্যাপারগুলো থাকে, সেগুলো কিন্তু ফ্রেন্ড সার্কেল তোমার যেটা থাকবে ভালো, যেটা সবসময় যাদের সাথে মেলামেশা করবে সেম টেস্টের যেন হয় তোমার। ঠিক আছে, তুমি যদি পড়াশোনা করার স্টুডেন্ট হও, পড়াশোনা স্টুডেন্টের সাথেই থাকো। তুমি যদি গান বাজনা করার স্টুডেন্ট হও, তাহলে গান বাজনা করার তোমার হচ্ছে ফ্রেন্ড সার্কেলটা থাকবে। দ্যাট ইজ দ্য কেস। তুমি যেটা চাইবে তোমার ফ্রেন্ড সার্কেলটাও যেন ঠিক সেই জিনিসটাই চায়। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে টিউশন নিয়ে তো বলতেই হবে যে টিউশন কি পড়বো না টিউশন পড়বো না, পড়ার দরকার নেই। কলেজে উঠলাম, তারপরে ছেড়ে দিলাম সবকিছু, প্রফেসর যা করালো বা করালো না সেটা দিয়ে চলে গেলাম বা বয়ে গেলাম জাস্ট। দেখো, এই কাজটা করলে একদমই চলবে না। টিউশন নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করো, পার্সোনালি জিজ্ঞেস করো, টিউশন পড়ার কোনো দরকার নেই। কিন্তু সমস্যাটা হলো কোথায়, টিউশন তখনই তুমি পড়বে না যখন তোমার পড়ার যে পড়াশোনাটা আছে সেটা তোমার কলেজে হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা এখানেই হয়, কলেজে ভালো করে পড়াশোনা হয় না। অ্যাটলিস্ট সমস্ত কলেজে ভালো ভালো করে পড়াশোনা হয় না। ধরো 100খানা কলেজ আছে, তার মধ্যে হয়তো দেখা গেলো যে 5খানা কলেজে হয়তো পড়াশোনা হচ্ছে, বাকিগুলো কিছুই হচ্ছে না। ঠিক আছে, পড়াশোনাই হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে টিউশনটা পড়তে হবে। এবার টিউশনের ক্ষেত্রে সমস্যাটা যেটা, সিলেবাস তো ধরো ফার্স্ট সেম সেকেন্ড সেম এগুলোতে সিলেবাসগুলো কম কম থাকে, তো হয়তো হয়ে যায়, কিছু কিছু কলেজে হয়ে যায়, অবশ্যই সিলেবাস কমপ্লিট হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হলো যে তারপরের যে সেমিস্টারগুলো আছে, তারপরের সেমিস্টারগুলোই কিন্তু সিলেবাসগুলো অনেকটাই অনেকটাই বেড়ে যায়। তো এবার ব্যাপারটা হলো যে টিউশন যখন পড়বো, ভেবে নিলাম টিউশন পড়বো, তা কতগুলো পড়তে হবে? যদি মার্কেটে তুমি ঘুরে দেখবে, মার্কেট তুমি ঘুরে দেখবে, আর যদি দেখো যে হ্যাঁ 50খানা টিচার আছে, তাহলে আমি যেটা অ্যাডভাইস করবো 50খানা টিচারের কাছেই তুমি টিউশন পড়ো, তাহলেই তুমি 100-100 পাবে। তাহলেই তুমি 100-100 পাবে। এবার 50খানা টিচারের কাছে যদি টিউশন পড়তে যাও, নিশ্চয়ই ফিস তোমাকে 50খানা টিচারকেই দিতে হবে। সো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। এবার কেন আমি তোমাকে বললাম 50টা টিচারের কাছে পড়ো, এটার কারণটা হলো যে বিভিন্ন টিচার, মানে আমাদের যে আশেপাশে যত টিচার তুমি দেখতে পারবে, হ্যাঁ, মানে বন্ধু বান্ধবীদের কাছে হোক বা যার কাছে হোক বা ইউটিউব দেখে হোক, যে খোঁজ তুমি পাবে, তুমি দেখবে যে প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা পড়ানোর কৌশল, সবার কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন, বিভিন্ন রকম ভাবে লোকেরা কিন্তু পড়াশোনা করায়। সুতরাং তুমি যদি এক কাজ করো যে এখান থেকে একটুখানি পড়লাম, এখান থেকে পড়লাম, এখান থেকে পড়লাম, তাহলে তুমি দেখতে পারবে যে একটা টপিকের উপরে মাল্টিপল ডাইরেকশনে তুমি কিন্তু পড়াশোনা করতে পারছো, বিভিন্ন রকম ভাবে ব্যাপারটাকে বুঝতে পারছো, তোমার জ্ঞানের পরিসরটা এতটা বেশি হবে, এতটা বেশি। সেই কারণে আমি সবসময় এটা অ্যাডভাইস করি, যতটা পারো বেশি বেশি করে টিচার, ধরো একটাই টপিক তুমি পড়ছো, সেই টপিকটাকে তুমি যদি 4জন টিচারের কাছে বোঝো, তাহলে তোমার মানে জ্ঞানের যে পরিসরটা আছে সেটা অনেকটাই বেশি বেড়ে যায়। কিন্তু প্রবলেম হয়ে যায়, যদি টিউশন যদি পড়তে যাই, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সবাইকে ফিস দিতে হয়। তো সেটা সম্ভব হয় না আদতেও, মানে বাস্তব ক্ষেত্রে এটা বেসিক্যালি সম্ভব হয় না। সেই কারণে আমি যেটা অ্যাডভাইস করি, অল দ্য টাইম যেটা অ্যাডভাইস করি, সেটা হচ্ছে তুমি সবগুলো পাচ্ছ না, তুমি একটা অ্যাটলিস্ট টিউশন ধরো, একটা একটা অ্যাটলিস্ট টিউশন পড়ো, এবং তার সাথে তুমি যেটা করবে সেটা হচ্ছে কলেজে যাবে। কলেজের যে টিচাররা যা পড়াচ্ছে, যেইটুকুটা পড়াচ্ছে সেইটুকুটা পড়াশোনা করো। যদি টিচার যদি ক্লাস না নেয়, টিচারদেরকে ধরে ধরে ক্লাস করাও। ঠিক আছে, ধরে নিয়ে এসে হচ্ছে তোমার ক্লাস করা। আর অ্যাডিশনাল যেটা আমি তোমাকে বলি বা সবাইকে বলি, সেটা হচ্ছে লাইব্রেরি। সেটা হচ্ছে তুমি হচ্ছে লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে অসংখ্য অসংখ্য বই আছে। একটা তোমার হচ্ছে ধরো, এরপরে সিলেবাসটা আমি তোমাকে দেখাবো। ধরো জিওমেট্রি আছে, জিওমেট্রির উপরেই কিন্তু অনেকগুলো বই আছে। একটা বই থেকে তোমাকে পড়ানো হলো, তারপরে বাকি যে বইগুলো আছে সেগুলো থেকে তুমি পড়ে নিতে পারো। তো সেখানে লাইব্রেরি অবশ্যই তুমি কিন্তু যাবে। প্রত্যেকটা কলেজে লাইব্রেরির সুবিধা আছে। সেই লাইব্রেরিগুলোকে পার্টিকুলারলি খুব ভালো করে ইউজ করার চেষ্টা করো। সেখানে দেখবে যে যাই হোক গরমের সময় এসি লাগানো থাকে, তো এসির হাওয়া খেতেই চলে যাবে। কিন্তু অবশ্যই অবশ্যই তুমি যাবে, অ্যাটলিস্ট গিয়ে দেখবে যে কি কি বই আছে না আছে, মানে মাহলটা একটুখানি চেক করার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ অনেকে আবার লাইব্রেরি শুট করে, আবার অনেকে আবার শুট করে না। সেটা একটা ব্যাপার আছে যে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারছি না, শুধু বাড়িতেই পড়তে পারছি। ঠিক আছে, কিন্তু পড়ার জায়গা কিন্তু আলটিমেটলি আমাদের লাইব্রেরি হয়। তো কলেজে গেলে যখন ধরো ক্লাস হচ্ছে না, লাইব্রেরিতে চলে গেলে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য কেস। এইভাবে পড়াশোনাটা কিন্তু সুন্দর করে চালাতে হয় আমাদের। এরপরে অবশ্যই যারা ম্যাথমেটিক্স পড়াশোনা করতে চাইছো, ম্যাথমেটিক্সে পড়াশোনা করবে, পার্টিকুলারলি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে, বিভিন্ন কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো, তাদের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা, সেই সিলেবাসটা হচ্ছে তোমার কাছে দিস ওয়ান। ঠিক আছে, এখানে কি কি টপিক আছে আমি যদি ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করি। ক্যালকুলাস টপিকটা আছে, জিওমেট্রি টপিকটা আছে, ভেক্টর অ্যানালিসিস বলে যে টপিকটা আছে সেটা। ঠিক আছে, ফুল সিলেবাসটা অ্যাকচুয়ালি পিডিএফ এ আছে। সেই পিডিএফটা রিগার্ডিং একটা আলাদা আমি ভিডিও নিয়ে আসবো, সেখানে সিলেবাসটাকে খুব ভালো করে আমি তোমাকে বুঝিয়ে দেবো। এখানে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করো
যে যেমন ক্যালকুলাস টপিকটা তোমার খুব পছন্দের একটা টপিক, তোমার অনেক জিনিস যেমন দেখো ডিফারেন্সিবিলিটি, তারপরে ধরো এই যে দেখো ডিফারেন্সিয়েটিং, আবার চলছে হায়ার অর্ডার ডেরিভেটিভস, লিবনিজ রুল, হ্যাঁ, তারপরে এল হসপিটাল রুল, ইনডিটারমিনেন্ট ফর্ম, জিনিসগুলো কিন্তু তোমার জানা। এই যে দেখো রিডাকশন ফর্মুলা যেটা আছে সেটা একটা নতুন ধরনের টপিক, কিন্তু খুব সহজ একটা টপিক, করতে দারুণই ভালো লাগে, ঠিক আছে। এই টপিকগুলো তোমার আছে। তারপরেও তুমি দেখতে পাচ্ছ এখান থেকে 20 মার্কস তুমি দেখতে পাচ্ছ। জিওমেট্রি যেটা আছে সেখানে কিন্তু সব থেকে বেশি মার্কস, সেটা হলো 35 মার্কস। এখানে 2D আছে এবং 3D আছে। 2D 3D আমরা হচ্ছে 11-12 পড়েছি, সেই টপিকগুলোই তুমি এখানে দেখতে পারো আছে। আরো ডিটেলসে আমরা বেসিক্যালি পড়াশোনা করব এখানে, ঠিক আছে। সেই টপিকগুলো বাদে মানে 2D 3D যেগুলো আছে সেগুলো বেসিক্যালি আমরা এখানে পড়বো। দেখো টেনজেন্ট নরমাল, বুঝতে পারছো না? দেখো পোলার ইকুয়েশন, বুঝতে পারছো? স্ফিয়ার, সিলিন্ডার, তারপরে হচ্ছে কি এই যে প্যারাবোলয়েডস হয়তো তুমি পড়োনি। তো এই জিনিসগুলো আমাদের আছে, এইগুলোকে আমাদেরকে পড়তে হবে। সিলেবাসটা হচ্ছে দিস ওয়ান। আমি একটু হেলিকপ্টার চালিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, আর কিচ্ছু না। এবার তুমি ভেক্টর অ্যানালিসিসে দেখো এখানেও 20 মার্কস আছে। দেখো ট্রিপল প্রোডাক্ট তুমি জানো না? অবশ্যই জানো। ভেক্টর ইকুয়েশন, তারপরে হচ্ছে এই যে দেখো অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি, তারপরে আর থিওরি অফ কাপলস, এগুলো অবশ্যই আমরা পড়েছি। দেখো লিমিট আছে, কন্টিনিউটি, এই যে কন্টিনিউটি আছে, ডিফারেন্সিয়েশন আছে, এগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু জানি কম বেশি। তো এগুলো হলো ওভারঅল সিলেবাস। তোমার এখানে হচ্ছে টোটাল 75 মার্কসের পরীক্ষা হবে, যেটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে। আর 25 মার্কস যেটা হচ্ছে সেটা হচ্ছে টিউটোরিয়াল এক্সাম হবে, যেটা কলেজ আমাদের পরীক্ষা নেবে, ইন্টারনাল এক্সাম যেটা হবে ফাইনাল এক্সামের আগে, ঠিক আছে। সব বলে দিলাম। তো এবার অবশ্যই বলতে হবে যে আমাদের এখানেও তোমার হচ্ছে ম্যাথমেটিক্স মেজর এবং মাইনর যেটা আছে তার জন্য পড়ানো হয়। মেজর মাইনর অনেকদিন ধরেই পড়ানো হয়, বুঝতেই পারছো। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে, সিরাজম একাডেমি যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন বলা গেলে ভুল হবে। অ্যাকচুয়ালি তোমার যে এই নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দুটো নাম্বার, এই দুটো নাম্বারে মানে ডাউনলোড করার পর এই দুটো নাম্বারে মানে যে নাম্বারটাই তোমার পছন্দ হচ্ছে, ঠিক আছে, যে নাম্বারটা মনে হচ্ছে যে না এখানে কল করা যেতে পারে, একটু ভালো লাগছে দেখে, একটু মন থেকে ভালো লাগছে, সেই নাম্বারটায় একটু কল করে নেবে, ঠিক আছে। কল করে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে, সুতরাং একদমই দেরি করবে না, কারণ সিট ফুল হয়ে গেলে তারপরে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে না, ঠিক আছে। তো এই নাম্বার দুটো তুমি দেখে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি। এরপর নেক্সট স্লাইডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ। একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ক্রিয়েট হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, গরিব ধনী, ঠিক আছে, সবাই এখানে ওয়েলকাম। কেন বলছি, কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেসিক্যালি তুমি যদি থাকো তাহলে সমস্ত সুযোগ সুবিধাগুলো তুমি কিন্তু পাবে, ঠিক আছে। ধরো কখন ক্লাস হচ্ছে বা কিছু ফ্রি ক্লাস আছে যেগুলো আমি তোমাকে দিয়ে দেবো, সেই ফ্রি ক্লাসগুলো তুমি সেখান থেকে পেয়ে যাবে। পিডিএফ গুলো তুমি ফ্রিলি পেয়ে যাবে, সিলেবাসটা তুমি সেখান থেকে পেয়ে যাবে, কখন ক্লাস হচ্ছে, টাইমিং গুলো তুমি জানতে পারবে। সমস্ত কিছু তথ্য এখানে মানে আমাদের একাডেমি, সিরাজম একাডেমিতে যা কিছু চলছে সবকিছু তুমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানতে পারবে। এটা কিন্তু 100% ফ্রি ফর অল, মানে সবার জন্য, যে কেউ ঢুকতে পারে, যে কোনো সময় ঢুকতে পারে, যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি নিজে ঢুকবে, তোমার যে যাই হোক তোমার যে পছন্দের মানুষ তাদেরকেও কিন্তু সেখানে কিন্তু ঢোকাবে, অবশ্যই কিন্তু ঢোকাবে, ঠিক আছে। কারণ এটা লাভজনক, অবশ্যই সবার জন্য এটা, সেই কারণে অ্যাটলিস্ট ধরো সমস্ত ক্লাস আমি ফ্রি করতে পারিনি, কিন্তু অবশ্যই অনেকগুলো মোটামুটি আমার ইউটিউবে যতগুলো ক্লাস তোমার দেওয়া আছে, ইউটিউবে মোটামুটি আমি তোমাকে বলছি 70% ক্লাস তোমার দেওয়া আছে ইউটিউবে। 70%, 30% ক্লাস হচ্ছে আমাদের বলতে পারো যে অ্যাপের মধ্যে আলাদা করে তোমাকে পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য কেস। ইউটিউবের ক্লাসগুলো আবার কোথায় পাবে না পাবে সেটা যদি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে গিয়ে তুমি দেখবে যে ক্যালকুলাসের আলাদা করে অনেকগুলো ভিডিও করানো আছে, ভেক্টর অ্যানালিসিসের অনেকগুলো ভিডিও করানো আছে, ফ্রি ক্লাস অনেকগুলো করানো আছে, তারপরে এই যে জিওমেট্রি আছে, জিওমেট্রিরও অনেকগুলো ক্লাস তুমি কিন্তু সেখানে দেখতে পাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের আজকের এই ভিডিওটা এইটুকুটাই থাকছে। এরপরে আর নেক্সট কি সম্পর্কে তুমি জানতে চাও অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর নেক্সট যেটা ভিডিও আসতে চলেছে সেটাও তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিলেবাসটা সম্পর্কে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে আমরা আলাপ আলোচনা করতে চলেছি, ঠিক আছে। বাকি অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যাডমিশনের জন্য এই যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারের মধ্যে যেটাতে পছন্দ হচ্ছে সেখানে কল করে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। আজকের জন্য এইটুকুটাই, চলো বাই।